শুভ সকাল বন্ধুরা। আজকে আমার মেয়ের জীবনে আমার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলতে পারো। তো আমার মেয়ের হাতে খড়ি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার মেয়ের হাতে খড়ি দিব। তো পূজার আয়োজন করছি, এর জন্য কয়দিন ধরে সময় পাচ্ছি না। তো চলো তোমাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করবো, তুমি আমার পাশে থাকো, আমি দেখতে থাকো। তো পেলে ওদিকে ভোগের রান্না চলছে, আর এদিকে আমি ঠাকুরের আলপনাটা ছোট্ট করে করে দিয়েছি, একা হাতে এদিকে করছি। তো তাই যে মেয়ের জন্য একটু হলুদও বেটে নিয়েছি, স্নান করাবো। তারপরে যে এদিকে পুজো শুরু হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ মশাই আমাদের সরে সরে লিখিয়ে এখন মাম্মামকে হাতে ধরিয়ে লিখিয়ে দিবে। আর এদিকে মাম্মাম তো আসতে চাচ্ছে না, ওর বাবার কোল থেকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে যে বসানো হলো। লজ্জা পাচ্ছে না, ভয় পাচ্ছে না, কান্না পাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো এই তো একটা একটা করে শুরু আর কি, পড়াশোনার চাপ আজকের থেকে। দেখবে না তুমি লিখতেছো, কিচ্ছু হবে না। তুমি বড় হইছো না, তুমি এখন তো সব বুঝো। বলো সরিও, ধরো তুমি পারো তো ধরতে, তুমি না নং করো। জোকা দিতে লাগবো নাকি? আচ্ছা দিব না বাবা, এটা কি তুমি চিনো তো? সরিও বলো, ছলও বলো, ছলায়া দেওয়া হয়েছে, সবটার মধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ বুঝছই, বলো বলো, মুখ ফাটায় বলতে হয় না। বাবা চিনেই না। হ্যাঁ আচ্ছা চুপ করে ঘুরাই দিছে, আমারই হাত ঘুরাই দিছে। তাই আচ্ছা হইলো, তো নেক্সট তো হইলো। ক খ নিচে বেশি দেখা দাও। ক তুমি না বলতে পারো, বলো। এমনি কথা কয়, এটা কয় না। অপ 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 অল্প হয়ে গেছে। এই তো বাহ, এই তো হয়ে গেল, আর কি পড়াশোনা শুরু। বাহ, ওই যে উপরে রাখো বাবা। হাতে ব্যথা লাগছে? ও এই দিকে তাকাও। এখন ব্যথা কমছে? এখন এটা হলো পরে। বড়টা বেশি বড় হয়ে গেছে, কোটা বড় হয়ে গেছে। থাক, হয়ে গেছে তো হবে। হয়ে গেছে এখন তো। নম করো বাবা, ঠাকুর হাতে খড়ি তো হয়ে গেল। যে মেয়ে একেবারে লজ্জায় লাল হয়ে বাবার কোলে উঠে পড়েছে। তো আমিও শাড়ি পরেছিলাম একটুখানি, এই যে তো আরতির তাপটা সবাইকে দিয়ে দিলাম। তারপরে এদিকে মামামের হাতের মাপের এই যে যজ্ঞটা, মানে পাঁচশোলাটা মানে ভাঙা হয়েছে। এমনি সাধারণত যজ্ঞতে বাড়ি যার নামে পুজো করা হয় তার নামে পাঁচশোলাটা ভাঙা হয়, সেটা হয় বড়। তো এটা তো আমার জানা ছিল না। আজকে ও মামামের হাতের মাপ নিয়ে তো যজ্ঞটা সাজানো হচ্ছে। তো দেখতে খুবই ছোট্ট, একদম কিউট লাগছে না? এই যজ্ঞটা আমি আজকে প্রথমেই দেখলাম। তো এই পুজোটা করলাম দেখে আমার দেখার সৌভাগ্য হলো, নাহলে তো জানতেই পারতাম না। তো যাই হোক, মেয়ের জন্য এটা খুব আশা ছিল, শখ ছিল বলতে পারো, যে বিদ্যারম্ভের পূজাটা আলাদা করে করব। সেজন্য আগের বছরই সবাইকে হাতে খড়ি দেওয়া হয়ে গেছিলো, মানে ওর সমবয়সী যারা। তো আমি দেইনি বা আমরা দেইনি। তো এই বছরটা লাস্ট ডেট, এটা সরস্বতী পূজার দুদিন আগে, 31শে জানুয়ারি আজকে ডেটটা। তো এই তো যজ্ঞ শুরু হবে। তো তোমরা দেখতে থাকো পূজাটা। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে। তো এই ভিডিওগুলি করা একটাই কারণ, যে মানে রেখে একটা স্মৃতি হয়ে থাকবে। তো মামামও বড় হলে দেখতে পাবে এবং আমরা অনেক দিন দেখতে পাবো। তো যাই হোক, এই তো যজ্ঞ শুরু হবে এখন, তোমরা দেখতে থাকো।
রাম ব্রহ্মণে স্বাহা, ওম রাম ব্রহ্মণে স্বাহা, ওম রাম ব্রহ্মণে স্বাহা, ওম রাম ব্রহ্মণে স্বাহা। যজ্ঞে প্রায় শেষই, এখন এই যে পান কলা আর সুপারিটা দেওয়া হবে যজ্ঞতে। আর মাম্মাম তো লজ্জা পাচ্ছে, ও কিছুতেই আসতে যাচ্ছে না। যাই হোক, তাও বুঝিয়ে বাজিয়ে এই যে সববারই একটু একটু করে করানো হচ্ছে। মানে পুজোটা তো ওর নামেই, সম্পূর্ণটা ওর জন্যই না, এর জন্য ওকে লাগছে। তো কি করা যাবে, বাচ্চা মানুষ খুবই ছোট, বোঝে না। তো এর জন্য একটু এইভাবেই করা হচ্ছে। তো যাই হোক, চলো পূজাটা দেখতে থাকো। আর পূজাটা খুব তাড়াহুড়ার মধ্যে, তাড়াহুড়া বলতে কি, তো সব জোগাড় করা, মাও আবার হঠাৎ করে সেন্টারে চলে গিয়েছিল, ফোন এসেছিল। তো এইভাবেই এর জন্য আজকে দিনটা শেষ হলো। তো ভালোই হলো। পরে বিকেলবেলা সবাই এসেছিলো, প্রসাদ খেয়েছিল, আমরাও খেয়েছি। তো এসে সেগুলো ভিডিও আর তোলা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে না আর তোলা হয়নি। তো পূজা শেষ হয়ে গেছে, আর এই যে খেলতেও চলে গেছে। তারপরে রাত্রে একদম চলে গেছিলাম অন্নপ্রাশন বাড়ি। একটা নিমন্ত্রণ না গেলে না হয়, যেতেই হতো। তো কি করবো, আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো, সারাদিন খাটনির পরে সেই সকালে উঠেছি, কেমন লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। তো টাটা।